এই যে ভদ্রলোক তাজু ভাই, আমরা মোটামুটি সবাই অনেকে হচ্ছে যে নাগরিক সাংবাদিক হিসেবে পরিচিত হয়ে গেছে, কিন্তু হয়ে যাওয়ার নিয়ে আমার কোনো আপত্তি নেই। উনি ছড়িয়ে পড়ুক, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা রিকোয়েস্ট করি, এই লোকটাকে অন্তত মানে নিজের মতো করে যদি বাঁচতে দেন। এটা যখন রিকোয়েস্ট করতে যাব, নানান কন্টেন্ট ক্রিয়েটর তার কাছে গিয়ে ভিড় করা শুরু করছে, তখন একটা জিনিস চোখে পড়লো, সেটা আরো বেশি আমাকে অবাক করলো। সেটা হচ্ছে, আপনি যদি প্রথম আলোর এই স্ক্রিনশটটা দেখেন, দেখবেন যে তাজুলের নিউজকে তারা প্রমোশন চালাচ্ছে। নিচে অ্যাডের যে বাটনটা দেখছেন, এটা যদি একটু ক্লোজ থেকে দেখা যায়, তাহলে দেখা যাবে যে তারা এই কাজটা করছে। এবং শুধু তাজুকে না, এই কাজটা আপনাদের মনে থাকার কথা যে প্রথম আলো এর আগে করেছিল হিরো আলমকে সঙ্গে। একটু যদি কাছে আনেন, দেখবেন আনিসুল হক তার প্রথম আলো পত্রিকার মতামত পাতায় বাংলাদেশি স্বপ্ন আর হিরো আলম বলে একটা কলাম লিখেছিল। সেখানে তিনি এই যে দ্য আমেরিকান ড্রিম বলে যে টার্মটা আছে, সেইটার সঙ্গে হিরো আলমের কে তুলনা করে তিনি লিখতেছেন যে এটা বাংলাদেশি স্বপ্ন। এই যে হিরো আলমকে নিয়ে একটা আস্ত কলাম লিখে তাদের একটা ছাপা দৈনিকে এই কলামটা ছাপা হয়েছিল। এরপর আমরা হিরো আলমের উত্থান পতন এবং তার জার্নি এবং পুরো ব্যাপারটা আমরা জানি। একজন হিরো আলম নিজের মতো করে বাঁচতে চেয়েছে, গান গেয়ে নেচে গিয়ে যেভাবে বাঁচতে চেয়েছে, কিন্তু তাকে এমন একটা জায়গায় নিয়ে এসে ইন্ট্রোডিউস করে। এবং তিনি আরেকটা জিনিস করেছেন, সেটা দেখেন, সেটা যদি কাছ থেকে একটু দেখাই। তিনি তাকে তুলনা করতে গিয়ে যে বাংলাদেশি ড্রিমের একটি উদাহরণ সম্প্রতি দেখা যাচ্ছে হিরো আলমের ক্ষেত্রে, এটা উনি লিখছেন। লেখার পর এখানে থামেন নাই, উনি এখানে এসে রবীন্দ্রনাথকে কোট করছেন হিরো আলমের জন্য। তখন রবীন্দ্রনাথকে সামনে টেনে এনে কোট করেছেন। আমি যদি একটু দেখাই, রবীন্দ্রনাথ একটা সুন্দর গান আছে, জোনাকি কি সুখে ওই ডানা দুটো মেলেছে। তিনি বলেছেন, তুমি নমত সূর্য নমত চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ, তুমি আপন জীবন পূর্ণ করো, আপন আলো জ্বেলেছ। এই যে রবীন্দ্রনাথকে টেনে এনে হিরো আলমকে একটা জায়গায় নিয়ে গিয়ে যে ডিজাস্টারটা হয়ে গেল, সেই ডিজাস্টারটা সামলাবে কে? তাজুল নাগরিক সাংবাদিকতা করে, এটা নিয়ে তাকে ভাবা দেয়া যায়, তাকে কথা বলা যায়, তাকে নিয়ে উল্লাস করা যায়। তাজুল তার এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যাগুলো জনগণের কাছে তুলে ধরছে, এটা নিশ্চয়ই ভালো কাজ এবং সেটা নিয়ে কোনো আপত্তি নেই। আপত্তির জায়গাটা তাজুলকে কন্টেন্ট করে ফেলা। তাজুল যখন চোখে আঙ্গুল দিয়ে জায়গাগুলো দেখালো, তাদের সমস্যাগুলো দেখালো, গণমাধ্যম যদি সমস্যা গিয়ে সেই সমস্যাগুলোকেই আরো সুন্দর গোছানো ওয়েতে তুলে ধরে সেটাকে একটা সমাধানের পথে নিয়ে যেতে পারতো, জনপ্রতিনিধিদেরকে সেই জায়গায় জবাবদিহি করতে পারতো, তাহলে সেটা তাজুলেরও সার্থকতা হতো, গণমাধ্যমের সার্থকতা হতো। এখন গণমাধ্যম ওই জায়গাটাকে বাদ দিয়ে বেসিক্যালি তাজু ভাইকে হচ্ছে যে কন্টেন্ট করে ফেললো। এখন যেটা হলো, তাজু ভাইয়ের কাছে এখন অসংখ্য মানুষের ভিড়, এবং এই ভিড় উতরে আমরা যে মাটির তাজুকে দেখেছিলাম, যে তাজু ভাইকে দেখেছিলাম, সেই তাজু ভাই কিন্তু এখন আর এক্সিস্ট করতেছে না। আমরা যদি দেখি এখন তাজু ভাইয়ের যেই চিত্র, সেটা হচ্ছে যে অনেকটা এমন, অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর যাচ্ছে তাজু ভাইয়ের সঙ্গে দেখা করছে। তাজু ভাই এখন একটা কন্টেন্টের প্রোডাক্ট হয়ে গেছে। এই যে প্রোডাক্ট হয়ে যাওয়া, এবং আশঙ্কা করছে আগামী কয়েকদিনের মধ্যে দেশের বড় বড় ব্র্যান্ডগুলো, বড় বড় শপগুলো তাকে নিয়ে দোকান উদ্বোধন করাবে, তাকে নিয়ে হচ্ছে যে কেক কাটবে, নাচানাচি করবে। তাতে যেই নাগরিক সাংবাদিকতার যে অংশটা প্রতিবারই একটু একটু করে মুখ দেখা দেয় বা প্রতিবারই একটু একটু করে অঙ্কুরোদ্গম হয়, সেটা অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। এই যে বিনষ্টের হাত থেকে রক্ষা করার জন্য আমি আপনাদের অনুরোধ করছি, এই লোকটাকে অন্তত বাঁচতে দেন।